আজকে আমি তোমাদের সঙ্গে বাঁধাকপি দিয়ে ডিমসামের রেসিপি শেয়ার করব। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই যেটা কাজ থাকে সেটা হচ্ছে বিছানা গুছানো। বিছানা থেকে ওঠার পর যদি বিছানাটা একটু এলোমেলো থাকে তাহলে ঘরটাই কেমন যেন একটু অগোছালো লাগে। আশা করছি এরকমটা সব মেয়েদেরই মনে হয়। আর আমি এদিকে বিছানা গুছাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আজকে কিছু একটা রান্না করব। তো যাই হোক, তারপর বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে চাটাও খেয়ে নেই, কারণ সকাল সকাল তো চা না হলে চলে না। ডিমসাম বানানোর জন্য যা যা দরকার সবকিছু নিয়ে নিয়েছি। আর আমি বাঁধাকপির পাতাটা আগে জলে ফুটিয়েছিলাম, তো তারপর আমি কড়াইটা বসিয়ে দিই আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমার না এই জিনিসটা ভীষণ ভয় লাগে যখন তেল গরম হয় আর তেলে কিছু ছাড়ার পর যখন তেলের অবস্থাটা হয়। এর জন্য আমি এক হাত দূরের থেকে জিনিসগুলো ছেড়ে দেই, আর নয়তো কোনো রকমে ছেড়েই সেখান থেকে আমি একটু দূরে সরে যাই। যাই হোক, তারপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি ম্যাগি মশলা। আর কি বলতো, আমি তো হঠাৎ করে রান্নার প্ল্যান করেছি, তাই ঘরে কিছু ছিল না। ঘরে যা যা জিনিস ছিল আমি সেই সব কিছু দিয়েই বানিয়েছি। আরো কিছু অ্যাড করতে হতো, কিন্তু আমার ঘরে কিছু ছিল না সেরকম, তাই যা যা ছিল তাইতেই দিয়েছি। যাই হোক, এক এক করে সবকিছু প্রায় বানানো হয়ে গেছে। এখন এটাকে শুধু আরেকবার ভেজে নিব, তাহলেই হয়ে যাবে আমার ডিমসাম। প্রথমবার যেহেতু একটু বানাচ্ছিলাম তাই মনে একটু ভয়ও ছিল যে নষ্ট যেন না হয়, কারণ আমার জিনিস নষ্ট করতে ভীষণ খারাপ লাগে। তার মধ্যে আমার মা আছে, আমার মা যদি দেখলো যে কোনো জিনিস আমি নষ্ট করেছি তাহলে তো আমার হয়ে গেল। তাই কোনো কিছু রান্নার আগে আমি আগে ভেবেচিন্তে রান্না করি যেন নষ্ট না হয় কোনো কিছু। যাই হোক, ফাইনালি আমার রান্নাটা শেষ। আর এই তো আমার বাঁধাকপির ডিমসাম। আমার কাছে সস ছিল না, তাই আমি লঙ্কা বেটে দিয়েছিলাম। যাই হোক, এটা খেতেও অনেক ভালো হয়েছিল। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।